নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সেদিন স্কুল থেকে ফেরার পথে এই সবেদাগুলো দেখলাম। এখন এই সবেদাগুলো সেই গোল গোল বড় বড় সবেদা খুব একটা দেখতে পাই না, এরকমই ছোট ছোট সবেদা। তো 10টা নিয়ে এলাম 50 টাকা দিয়ে। জানেন কি দাম আজকাল? বাড়িতে নিয়ে এসে ভাবলাম এই সিজনাল ফলগুলো যদি অন্য সময়ও একটু পেতাম। তো মাথায় একটা বুদ্ধি খেলে গেল, দেখি না চেষ্টা করে ভালো থাকে কি না। যদিও সব সময় দেখে রাখতে হবে যে জিনিসগুলো ঠিক থাকছে কি না। তাই একটু বেকিং সোডা জলে গুলে নিয়ে সবেদাগুলো ডুবিয়ে রাখলাম আধা ঘন্টা। একটুখানি যত জার্মস আছে, ব্যাকটেরিয়া আছে, সেগুলো নষ্ট হয়ে যাবে। আপনারা সবজি ধোয়ার যে লিকুইডটা সেটাও ইউজ করতে পারেন। এবার একটা শুকনো পরিষ্কার কাপড়ে এই সবেদাগুলো জল থেকে তুলে ভালো করে সাদা জলে আবার ধুয়ে ভালো করে মুড়ে ভালো করে মুছে শুকনো করে নিতে হবে, যাতে জল না থাকে। তারপর এটাকে ফ্রোজেন করার পদ্ধতি। এবারে সবেদাগুলো ভালো করে পরিষ্কার করে নিন, মানে কোথাও দাগ থাকলে ছুরি দিয়ে সেই দাগগুলো কেটে ফেলে দানাগুলো ফেলে দিন। দিয়ে একটু 4 পিস করে বা পিস করে নিন, আমি যেরকম করেছি। এই দেখুন, এই সবেদাগুলো খুব যে পেকে গলে গেছে তা না, একটু শক্ত শক্তই এনেছি এবারে সবেদাগুলো। তাই এই ধরনের ফল হলেই ফ্রোজেন করা খুব সুবিধা। তাই একটু শক্ত বাজার থেকে কিনে নেবেন। নিয়ে আর এইভাবে দানাগুলো পরিষ্কার করে নিয়ে সমস্ত কিছু কেটে নিলাম সবেদাগুলো। দেখুন কত সবেদা কেটেছি। এবারে এই 10টা সবেদা প্রত্যেকটা কেটে নিয়েছে, তার মধ্যে একটা খুব পাকা বেরিয়েছে, সেটা আর ওর মধ্যে মিক্স করে নিই, ওটা খেয়ে নেব বলে রেখে দিয়েছি। সবেদাগুলো বেশ মিষ্টি। এইবার একটা জিপলক প্যাকেটের মধ্যে ওই সবেদাগুলো একটু চিনি মিশিয়ে রাখতে হবে। চিনিটা এই জন্য মিশিয়ে রাখতে হবে, চিনি কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। এই দেখুন এতগুলো দানা বেরিয়েছে, এগুলো ফেলে দেব আর এর মধ্যে চিনিটা একটু মিক্স করে নেব। খুবই হালকা হাতে মিক্স করতে হবে, জাস্ট স্প্রিঙ্কলিং করে দেবেন যাতে প্রত্যেক জায়গায় চিনিগুলো পৌঁছায়। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, যতটুকু ছড়িয়ে উপরে প্রত্যেকটা জায়গায় পড়ে ততটুকুই ব্যাস। এই হালকা হাতে একটু মিক্স করে দিয়ে এগুলো হাতের সাহায্যে নয়, কোনো স্পুনের সাহায্যে প্যাকেটের মধ্যে জিপ লক করে দেবেন। একবারে আপনি যতটা খাবেন ততটুকুই বার করবেন, দিয়ে আপনি এরকম ভালো করে হাওয়াটা চেপে চেপে বার করে দিয়ে আর এইভাবে জিপ লক করে ডিপে একদম ফ্রিজারে রেখে দিন। ডিপে আগের দিন আমি আমও এইভাবেই রেখে দিয়েছি। তো এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাজারে যে ফলগুলো পাওয়া যাচ্ছে সিজনাল ফল, সেগুলো যদি পরে খাবার ইচ্ছা হয় তো এইভাবে তোমরা কিন্তু রাখতে পারো। ভীষণ মিষ্টি ছিল সবেদাটা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।